আজ 10 দিন হয়ে গেছে কারেন্ট নাই। আমরা লাইনম্যানকে ফোন মারলে লাইনম্যানেও ফোন রিসিভ করে ফোন কাটি দেয়, কোনো উত্তর দেয় না। আজ তার কাছে এই লাইন সমঝাও আছে, আজ 10-12 দিন 2.5-3 বছর হয়ে আছে এই লাইন ই সমঝিছে। এখন আইসে মান থাকি তারে আমরা মঞ্জু আইসে আমরা ইয়ে রাখাত আমরা তারে দেখছি না, সে সমঝিছে মান থাকি তাই না, আমরা এরিয়া তাই না। এমনি ছেলে আকল ফাটা ছেলে আকল আইসই আইয়া কত সময় উবাইয়া ট্রান্সফর্মার দ্বারা গেছে নিয়ে। আমরা রোজা মাসের দিন রোজা বাজে নাইলে নতুন সময় দেখ, এখন আমরা দেশা বাকি ঠিক করিয়া দেখ, আমরা গরু কারেন্ট নাই। কাছাড় জেলার বড়খোলা সমষ্টি রুজাননগর নতুন বস্তির প্রায় 40 থেকে 50টি পরিবার দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রয়েছে। সোমবার রুজাননগর নতুন বস্তির বিদ্যুৎ বঞ্চিত জনগণ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, প্রায় 10 থেকে 12 দিন ধরেই তারা অন্ধকারে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। রমজান মাস চলছে, আর এই সময় বিদ্যুতের সেবা না থাকায় স্থানীয় জনগণের চরম দুর্ভোগে পৌঁছেছে। ইফতার এবং সেহরির সময় বিদ্যুৎ না থাকার পরিবারগুলোকে প্রচণ্ড কষ্ট পোহাতে হচ্ছে। শিশু ও বৃদ্ধরাও এই দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না। উজাননগর নতুন বস্তির বাসিন্দারা অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বারবার জানানো সত্ত্বেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ লাইনের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন কেটে দেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। নতুন বস্তির বাসিন্দারা বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছাড় জেলার জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন যেন রমজান মাসের এই সংবেদনশীল সময়ে সাময়িকভাবে হলেও বিদ্যুৎ সেবা চালু করা হয়। তারা অনতিবিলম্বে সমস্যার সমাধান চান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্কার উদ্দিন লস্কর, আশিক উদ্দিন বড়ভূঁইয়া, আফজল হোসেন চৌধুরী, বাপ্পি দাস, দিলওয়ার হোসেন চৌধুরী, নৌজাম উদ্দিন বড়ভূঁইয়া, জিয়াউদ্দিন মজুমদার, আরিফ উদ্দিন প্রমুখ। উজাননগর নতুন বস্তির জনগণ তাদের কষ্টের কথা জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আজ বিগত 10-12 দিন হয়ে গেছে, সঠিক কইতাম পারি না 10 দিন না 12 দিন হয়েছে। ট্রান্সফর্মারটা গেছে, অন্ধকারে আসি, এমনকি আমার বাড়ির 2টা বাচ্চা আসলো, মম জ্বালাইয়া পড়িয়া স্কুল পরীক্ষা দিছে। উপায় নাই। আর আমি নিয়াত মানুষ, আমি যে খেরোনোর তাই গিয়ে একটা চার্জার আনবো এই ওর মিলানো আমার নাই। এমন ইমার্জেন্সি ফোনও আছে, ফোনও চার্জ দিবার জায়গা নাই। নিরুপায় হয়ে আসি আমরা আজ 10-12 দিন খানা। এই পাড়া প্রতিবেশী সবে বরঞ্চ এখন রমজান চলে। হ্যাঁ, রমজানে কত অসুবিধা। ওই যে একটা লাগছে ইফতারের সময়, তখন বাতি জ্বালাইতো না, ইফতার করতো, কোনটার যাইতো মানুষ হতসাও। ট্রান্সফর্মারটা যদিও নতুন না হয় তো অতি সত্তর আমরা ট্রান্সফর্মারটা ঠিক করে দেওয়ার লাগে, যাতে মানুষের যান রক্ষা। এখন আমরা অতটুকু চাই আর বিভাগীয় কর্তৃপক্ষের কাছে যে আমরা অতি সত্তর ট্রান্সফর্মারটা ঠিক করিয়া আমরা চলবার বুঝ করিয়া দেখো। আচ্ছা, রমজান পরে না নতুন আনিয়া দিবা। ফোন কাটি দেয়, এসডিওরে ফোন করলে এসডিও ফোন কাটি দেয়, আমরা ফোনও কেউ রেসপন্স দেন না। আর আমরা বড় কষ্টের মধ্যে আছি। আমরা প্রায় কেন কনজিউমার প্রায় 40-50 জন কনজিউমার আছি এই ট্রান্সফর্মার আন্ডারে, কিন্তু আমরা যখনও ফোন করি সেও আমরা কোনো রেসপন্স দেয় না। আর আমরা বেজান কষ্ট করি, আর হয়ে লাভ নাই। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো সবসময় আমরা এপিডিসিএল ডে আমরা রোজা মাস আইলে আমরা ধন্যবাদ দেই, কিন্তু এবার দুঃখিত। আমরা ধন্যবাদ দূরের কথা, আমরা মানে খুব দুঃখে আছি। আমরা এই কথাটা খারে কইতাম, এটাও জোরে পাইয়েন না। সরকারে বারবার বিদ্যুতীকরণটা উন্নতি করার লাগে চেষ্টা করে, কিন্তু আমরা বিদ্যুৎও পাইয়েন না। আর আমরা আজকে কয়েক জায়গায় ফোন করা হয়েছিল, সেও কয় এমএলএ দেখো, সেও কয় ইঞ্জিনিয়ার দেখো, সেও কয় জোরে কয়, যারা ফোন করি না কেন সেও আমরা কোনো জিও দেয় না, রেসপন্স করে না। ওটাও আমরা মানে উদ্দেশ্য, আমরা ট্রান্সফর্মারটা পাইতাম নি, লাইনটা ঠিক হইতো নি, লাইনম্যান আইতো নি, আমরা আসাম সরকারকে আমরা ওটা জানাই। আর